السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد. সুপ্রিয় শিক্ষার্থী ভাইরা, আমরা ত্রিমাসিক আরবিক গ্রামার কোর্সের 8 নম্বর ক্লাসে পদার্পণ করেছি। আমরা বিগত ক্লাসগুলোতে যা কিছু পড়েছি সংক্ষিপ্তভাবে যদি বলা যায়, প্রথম ক্লাসে আমরা হরফুল হেজা এবং ইসমের একটি পার্ট জিন্সকে নিয়ে আলোচনা করেছিলাম। তারপরে ক্লাসে আদাদ এরাবকে নিয়ে আলোচনা করেছিলাম। তারপরে ক্লাসে আদাদ, তারপরে ক্লাসে উসাত, তারপরে ক্লাসে আমরা আলোচনা করেছিলাম মুরাক্কাব, মুরাক্কাবে তৌসিফি, আর তারপরে আমরা আলোচনা করেছি মুরাক্কাবে ইশারিকে নিয়ে। আর আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মুরাক্কাবে ইদাফি। আমরা মুরাক্কাবে নাকিস গুলোর উদাহরণ দিতে গিয়ে প্রথম উদাহরণ যেটা দিয়েছিলাম সৎ ছেলে, দ্বিতীয় উদাহরণ ছিল এই ছেলে, তৃতীয় উদাহরণ আমাদের ছিল জায়েদের ঘর। কি ছিল? জায়েদের ঘর। জায়েদের ঘর। এখন আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে মুরাক্কাবে নাকিস। এখানেও দুটি মুফরাদ ব্যবহার করা হয়েছে, একটা হচ্ছে জায়েদ আর একটা হচ্ছে ঘর, কিন্তু দুটি মুফরাদ দিয়ে কথা সম্পূর্ণ হচ্ছে না, বিধায় আমরা এটি মনে করব কি মুরাক্কাবে নাকিস। মুরাক্কাবে নাকিস যদি আমরা আরেকটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো এক ইসিম অন্য ইসিমের সাথে সম্বন্ধ যুক্ত হচ্ছে, এক ইসিমকে অন্য ইসিমের দিকে নিসবাত করা হচ্ছে, এক ইসিমকে অন্য ইসিমের দিকে ইজাফাত করা হচ্ছে। তো যখন একটি ইসিম অন্য ইসিমের দিকে ইজাফাত করা হবে বা সম্বন্ধ যুক্ত করা হবে বা নিসবাত দেওয়া হবে, ঘরটি কার? জায়েদের। জায়েদের দিকে নিসবাত দেওয়া হচ্ছে ঘরের। এই হিসাবে সে মুরাক্কাবকে, মুরাক্কাবে নাকিসকে বলা হবে মুরাক্কাবে ইদাফি। মুরাক্কাবে ইদাফি। তাহলে মুরাক্কাবে ইদাফি এমন এক মুরাক্কাবে নাকিস যেখানে এক ইসিম অন্য ইসিমের দিকে ইদাফাত করবে। যে ইসিমকে ইদাফাত করা হবে তাকে বলা হবে মুদাফ, আর যার দিকে ইদাফাত করা হচ্ছে তাকে বলা হবে মুদাফ ইলাইহি। আমরা দেখতে পাচ্ছি এই ঘরকে জায়েদের দিকে ইদাফাত করা হচ্ছে বা জায়েদের দিকে নিসবাত দেওয়া হচ্ছে, এই জন্য আমরা ঘরকে বলবো মুদাফ, এবং জায়েদের দিকে নিসবাত দেওয়া হচ্ছে বা ইদাফাত করা হচ্ছে, ওই জন্য আমরা জায়েদকে বলবো মুদাফ ইলাইহি। যেমন আমরা মুরাক্কাবে তৌসিফিতে পড়েছি মৌসুফ এবং সিফাত তার দুটি অংশ, অনুরূপভাবে মুরাক্কাবে ইশারিতে পড়েছি ইসমে ইশারা এবং মুশারুন ইলাইহি হচ্ছে মুরাক্কাবে ইশারির দুটি অংশ। আজকে আমরা দেখতে পাচ্ছি মুরাক্কাবে ইদাফির দুটি অংশ, এক হচ্ছে মুদাফ আর আরেকটি হচ্ছে মুদাফ ইলাইহি। যে ইসমকে ইদাফাত দেওয়া হবে সেটা হবে মুদাফ, আর যার দিকে ইদাফাত করা হবে সেটা হচ্ছে কি? মুদাফ ইলাইহি। এবার যদি বলা হয় কলমটি হামিদের, তাহলে কলমটিকে ইদাফাত করা হচ্ছে কার দিকে? হামিদের দিকে, তাহলে কলমটা কি হবে? মুদাফ, আর যার দিকে ইদাফাত করা হবে সেটা হবে মুদাফ ইলাইহি। আমাদের মনে রাখতে হবে বাংলাতে মুদাফ ইলাইহি আগে আসে আর মুদাফটা পরে, কিন্তু আরবিতে তার উল্টো হবে। এটা হচ্ছে নিয়ম, হচ্ছে কার? বাংলা। এই নিয়মটা হচ্ছে কি? বাংলার নিয়ম, বাংলা লেখা রয়েছে অবশ্যই, কিন্তু এই যে নিয়মটা মুদাফ আর মুদাফ ইলাইহি, এটা হচ্ছে কার নিয়ম? এটা হচ্ছে আরবির নিয়ম। আরবিতে মুদাফ আগে, মুদাফ ইলাইহি পরে, আর বাংলাতে মুদাফ ইলাইহি আগে আর মুদাফটা পরে। আমরা এরকম বাক্য বা এরকম মুরাক্কাবে নাকিসকে বোঝার জন্য একটি শব্দ ব্যবহার করব, সেটি হচ্ছে র। বলবো যে এই মুরাক্কাবে ইদাফি রয়ের দল। র আমরা পড়েছি না?
এই র এর ক্যাটাগরি এটা। মুরাক্কাবে ইজাফিতে কার ক্যাটাগরি? র। যখনই আমরা কোন মুরাক্কাবে নাকিস দেখবো তখন দেখতে পাবো প্রায় 95% মুরাক্কাবে নাকিস মুরাক্কাবে ইজাফিতে র শব্দটি থাকবে। যেমন জায়েদের ঘর, র রয়েছে। হামিদের বাড়ি, আল্লাহর কিতাব, আল্লাহর ঘর, আল্লাহর রসুল, র আসছে না? তো এটাকে খুব সহজেই চিনতে পারবো। বাংলা উর্দুতে কা, কে, কি এরকম শব্দ ব্যবহার করা থাকবে। জায়েদ কা ঘর, উসকি কিতাব আছে না, আল্লাহ কে রসুল। এইভাবে আমরা দেখতে পাবো কা, কে, কি এরকম শব্দ ব্যবহার করা থাকবে উর্দুতে। কিন্তু বাংলাতে আমরা র শব্দটিকে দেখতে পাবো, র হারফটিকে দেখতে পাবো। ঠিক আছে, আমরা এবার মুরাক্কাবে ইজাফি অর্থাৎ মুদাফ আর মুদাফ ইলাইহির রুলস কে জানবো। ঠিক, আমরা মুদাফ কাকে বললাম, মুরাক্কাবে ইজাফি কাকে বললাম? মুরাক্কাবে ইজাফি এমন এক মুরাক্কাবে নাকিস যেখানে এক ইসিম অন্য ইসিমের দিকে ইজাফাত করা হচ্ছে। যাকে ইজাফাত করা হচ্ছে সেটা হচ্ছে মুদাফ, আর যার দিকে ইজাফাত করা হচ্ছে সেটা হচ্ছে মুদাফ ইলাইহি। এবার আমরা মুদাফের রুলস জানবো যে মুদাফ কাকে বলে, অনুরূপভাবে মুদাফ ইলাইহি কাকে বলে। মুদাফের রুলস দুটি হবে। মুদাফের নিয়ম। মুদাফের নিয়ম, মুদাফের দুটি নিয়ম হবে। এক নাম্বার, আলিফ লাম হবে না, আলিফ লাম হবে না। আবার বলো, জোরে বলো, আলিফ লাম হবে না। তিনবার বলো, আলিফ লাম। দ্বিতীয় নাম্বার, এরাব হালকা হবে, তানবিন হবে না, এরাব হালকা হবে। তাহলে এটা এরাব কি হবে? হালকা হবে। এরাব হালকা বলতে কি বুঝায়? এখানে এরাব হালকা বলতে দুটি জিনিসকে বুঝায়। নাম্বার এক, তানবিন থাকলে তানবিন সরে যাবে, তানবিন হবে না, এটাকে এরাব হালকা বুঝায়। ঠিক আছে না? কিভাবে এরাব হালকা করব একটু দেখে নি। রাফার অবস্থা, নাসাবের অবস্থা আর জারের অবস্থা। এখানে রজুলুন তানবিন রয়েছে, রজুলান তানবিন রয়েছে, রজুলিন তানবিন রয়েছে। এরাব হালকা করবে। দেখো, রজুলু নাসার অবস্থায় রজুলা, দুই জাবার পরে এক আলিফ হতো, কিন্তু এখানে দুই জাবার নেই, এক আলিফ করে দেবো, এক আলিফ অ্যাড হবে না, হবে কি? এখানে রজু লি, এরাব হালকা হয়ে গেল। ঠিক আছে না? তো যে সব ইসিমের উপর তানবিন আসবে সেগুলোর তানবিন সরে যাবে। প্রশ্ন হলো যে কোন কোন ইসিমের উপর তানবিন আসে? প্রশ্ন আসছে না? জাবাদের পেশ দিয়ে কোন কোন ইসিমকে আমরা এরাব দিই, বা তানবিন দিয়ে কোন কোন ইসিমকে এরাব দিই? এক নম্বর, মুনসারিফ ইসিমকে আমরা তানবিন দিয়ে এরাব দিই। মুনসারিফের মধ্যে ওয়াহিদ মুযাক্কার, যেমন রফা, নাসাব আর জার লিখে দিচ্ছি, নাসাব আর জার। রজুলা, রজুলু, রফার অবস্থা রজুলা আর রজুলি, এটা মুযাক্কার হলো। মুয়ান্নাস জান্নাতু, ওয়াহিদ মুয়ান্নাস হচ্ছে জান্নাতা। জার অবস্থা কি হবে? জান্নাতি হলো। তাহলে ওয়াহিদ মুযাক্কার, ওয়াহিদ মুয়ান্নাস আর তানবিন কি জামা মুয়ান্নাস সালিম। মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন।
তাহলে মুসলিমাতুন থেকে মুসলিমাতু, মুসলিমাতি, অনুরূপভাবে মুসলিমাতি। যারা মুকাসসার, কালামুন থেকে আকলামুন, মুনসারিফ না, আকলামুন, আকলামান। এখান থেকে যদি আমরা কি করি, তানবিন সরাই, আসবে কি আকলামু, আকলামা হলো, অনুরূপভাবে আকলামি। তানবিন সরে গেল, এরাব হালকা হয়ে গেল। এরাব হালকা বলতে এখানে হচ্ছে একটি জিনিস হচ্ছে কি, যে সব ইসমের উপর তানবিন আছে তার তানবিন সরে যাবে। এরাব হালকা বুঝতে পারলে? এরাব হালকা বলতে দ্বিতীয় যে জিনিসটি আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে, যেসব ইসমের উপর নুন আছে নুনটাও সরে যাবে। আর নুন আছে তাসনিয়া মুযাক্কার, তাসনিয়া মুয়ান্নাস, জামা মুযাক্কার সালিম। তাসনিয়া মুযাক্কার বলো তো, কিতাবুন থেকে কিতাবানি, কিতাবুন থেকে কিতাবানি, নুন আছে, রফার অবস্থায় কিতাবানি, নাসর অবস্থায় কিতাবাইনি, জার অবস্থায় কিতাবাইনি। এখান থেকে আমরা এরাব হালকা করছি কিভাবে, কিতাবা, নুন সরে গেল, এরাব হালকা হয়ে গেল। মুজাব যখন হবে তখন দুটি, জাইদের দুটি বই, তাহলে কিতাবা জাইদিন, কিতাবা জাইদিন। এখানে আলিফটা বলবে যে এটা রাফা অবস্থায় রয়েছে, বুঝতে পেরেছেন নাকি? কিতাবা এটা রাফা অবস্থা, তারপর নুনটা সরেছে শুধু, বুঝা গেছে? এখানে নুন সরাবো আমরা, কি হবে, কিতাবাই। এবার এইভাবে যদি লিখে দিই তাহলে খুব একটা খারাপ লাগবে, ওই জন্য ক্রিয়াটাকে এবার আমরা সম্পূর্ণ কিতাবাই, কি হলো, কিতাবাই, এভাবে কিতাবাই লিখে দিচ্ছি, ঠিক আছে না, কিতাবাই। এ হলো কি তাসনিয়া রফার অবস্থা, তাসনিয়া নাসব এবং জার অবস্থা হলো। এবার আমরা মুয়ান্নাস শব্দ নিই, জান্নাতুন থেকে জান্নাতানি, তাহলে জান্নাতানি, নুন সরে গেল, তাহলে কি হলো, জান্নাতা, জান্নাতাই, 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 নুন সরে গেল, এরাব হালকা হলো। আর নুন আছে কিসে জি, তাসনিয়া মুযাক্কার আর মুয়ান্নাস হবে, এটা জামা মুয়ান্নাস সালিম, মুসলিমুনা, মুসলিমুনা, নুন সরে গেল, নুন যখন সরে যাবে তখন একটা আলিফ তার সাথে অ্যাড হয়ে যাবে। এদিকে শুনো, এদিকে মুসলিমুনা থেকে মুসলিমু হলো, মুসলিমু না, এরা হালকা। মুসলিমিনা থেকে মুসলিমি, মুসলিমি, অনুরূপ ভাবে মুসলিমি, নুন সরে গেল, এরাব হালকা হলো। তাহলে এরাব হালকা বলতে কটি জিনিস বুঝেছি, দুটি। এক নম্বর, যে সব ইসমের উপর তানবিন আছে তানবিন সরে যাবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে কি, যে সব ইসমে নুন আছে নুনও লোপ পেয়ে যাবে। এরাব হালকা বলতে এটি জিনিস। তাহলে মুজাফের মোট দুটি নিয়ম হলো, একটা হচ্ছে কি, একটা হচ্ছে আলিফ লাম হবে না, দ্বিতীয় হচ্ছে এরাব হালকা হবে। এরাব হালকা বলতে আবার দুটি বিশেষ বিষয়কে বোঝাচ্ছে। এক, যে যদি আলিফ লাম আসে তাহলে আলিফ লাম সরে যাবে, আর দ্বিতীয় হচ্ছে যদি নুন আসে নুনটাও সরে যাবে। এবার আমরা কায়দা অ্যাপ্লাই করব, ঠিক? হ্যাঁ, আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে মুদাফিলের কায়দা। মুদাফিলের কায়দা হচ্ছে একটি সর্বদা জারের অবস্থায় হবে।
সর্বদা জারের অবস্থায় হবে। এবার জারের অবস্থায় হবে কোন কোন কি রূপ ভাবে জারের অবস্থায় হয়? যদি শব্দটি ওয়াহিদ হয়েছে, ওয়াহিদ মুযাক্কার, কিতাবুন, কিতাবান, কিতাবিন, জারের অবস্থায় জের দিয়ে, কিন্তু জারের অবস্থান তাসনিয়াতে জের দিয়ে কি করে হবে? কিতাবানে, কিতাবাইনে, কিতাবাইনি, নুন জের নিয়ে হচ্ছে, কিন্তু ওটা তো শুধু জারের জন্য নাই, এটা নাসাবের জন্য আছে। মুসলিমুনা রাফা অবস্থা, মুসলিমিনা নাসাব, মুসলিমিনা জার, এটা জাবার দিয়ে আবার আছে। তার মানে কি ওই শেষের যে শব্দগুলো দেখতে পাচ্ছি আমরা, মুসলিমুনা থেকে মুসলিমিনা, মুসলিমিনা, এটা মুযাফ ইলাইহি হবে জারের অবস্থায়। আমি তোমাদেরকে এই রুলসে যাওয়ার পূর্বে এরাব সম্পর্কে একটু ধারণা দিই। আমরা জাবার জের পেশ কখন মনে করবো যে জাবার জের পেশ এরাব দিয়ে শো করা হবে, জাবার জের পেশ দিয়ে এরাব শো করা হবে, কখন আবার আলিফ দিয়ে এরাব শো করা হবে, কখন আবার ওয়াও দিয়ে এরাব শো করা হবে, একটু জানবে না? একদম খুব গুরুত্বপূর্ণ ক্লাস। এই যে যেটুকু বুঝাবো এখন, এটুকু যদি বুঝে নাও তাহলে মনে করবে তোমার নাহু কমপ্লিট, একেবারে 90% নাহু কমপ্লিট, যদি এই ক্লাসটা বুঝে নাও আর এখনকার ক্লাসটা। অতএব এদিক ওদিক দেখা দেখি আর ঢোলন যদি আসে তাহলে পার্শ্বে পানি রয়েছে, চোখে পানি দিয়ে দাও। হ্যাঁ, আমরা রফা কি কি দিয়ে শো করতে পারি? রফা কি কি দিয়ে আমরা জানিছি? রফা পেশ দিয়ে শো করা হয়, তাই না? নাসাব কি দিয়ে আমরা জানি? জাবার দিয়ে নাসাব শো করা হয়। আর জার কি দিয়ে শো করা হয়? জের দিয়ে। এখানে আমরা দেখবো যে রাফা কি কি দিয়ে শো করা যাবে। রাফা 1 নাম্বার পেশ দিয়ে দেওয়া যাবে, সেটা তানবিনও হতে পারে, দুটি পেশও হতে পারে, কিংবা একটি পেশ হতে পারে। যখন মুযাফ হয়ে ব্যবহার হবে তখন একটি পেশ হবে, বা আলিফ লাম যখন যুক্ত হয়ে যাবে তখন একটি পেশ হবে কোন ইসমের উপর, তাই না জি? আচ্ছা, তানবিন বা পেশ দিয়ে কত প্রকার ইসিমকে আমরা এরাব দিতে পারি এটা আমরা দেখিনি আগে। 1 নাম্বার ওয়াহিদ মুযাক্কার, ওয়াহিদ মুযাক্কারে আমরা পেশ দিয়ে তার এরাব শো করতে পারি, যেমন মুসলিমুন। এই মুসলিমুন শব্দটি ওয়াহিদ মুযাক্কার না? দ্বিতীয় নাম্বার ওয়াহিদ মুআন্নাস, ওয়াহিদ মুআন্নাসকে আমরা পেশ দিয়ে রফা শো করতে পারি, যেমন জান্নাতুন বা মিরওয়াহাতুন। বোঝা গেছে না? অনুরূপ ভাবে আমরা জামা মুআন্নাস সালিম এগুলো আমরা পেশ দিয়ে রফা শো করতে পারি, যেমন মুসলিমাতুন। আছে না? 4 নাম্বার জামা মুকাসসার, জামা মুকাসসার, যেমন কালামুন থেকে আকলামুন, তাহলে কি হচ্ছে এখানে? জামা মুকাসসার। উদাহরণ আকলামুন, পেশ দিয়ে আমরা রফা শো করলাম, আকলামান নাসার অবস্থা, আকলামিন জারের অবস্থা হবে। অনুরূপ ভাবে আমরা আরো কিছু প্রকার রয়েছে যেগুলো তার এরাব পেশ দিয়ে হবে, সেগুলো এখন আসেনি বিষয়গুলো, ঠিক আছে না? তো আমি এই পর্যন্ত 4টি এখন তোমাদেরকে বলতে চাইছি। এই 4টি ইসিমের এরাব 4 প্রকার ইসিম, ওয়াহিদ মুযাক্কার, ওয়াহিদ মুআন্নাস, জামা মুআন্নাস সালিম, জামা মুযাক্কার, এই সব ইসিমকে আমরা পেশ দিয়ে এরাবটা শো করতে পারি। জাবাজের পেশ বলি না, অনেকে বলে জাবাজের পেশ মানে এরাব। শুধু এই 4 প্রকার দিতে পারবা, যে এই 4 প্রকার কি জাবাজের পেশ দিয়ে এরাব শো করতে পারবা। আর রফা কি কি শো করা যাবে জি? এটা তো 1 নাম্বার হলো। দ্বিতীয় নাম্বার হচ্ছে কি, এর এরাব রফা শো করা যাবে, রফার অবস্থা শো করা যাবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে আলিফের সাথে। কার সাথে জি? আলিফের সাথে।
যেমন উদাহরণ নাও, 1 নম্বর উদাহরণ সেটা হবে তাসনিয়া মুযাক্কার বা মুসান্না মুযাক্কার কিংবা মুসান্না মুয়ান্নাস। উদাহরণ কি? মুসলিমানে, এখানে দেখো আমরা আলিফ দিয়ে রফা করছি, আলিফ আছে না, আলিফ আছে, তার মানে রফার অবস্থা রয়েছে। আমরা এর পূর্বে উদাহরণটা দেখলাম যে আলিফ রফা দিয়ে শো করা হয়, নুন সরিয়ে দিলাম, তার মানে কি রফার অবস্থায় রয়েছে, তাই না? আচ্ছা, তারপর মুসলিমাতানি, এখানে মুসান্না মুয়ান্নাস অর্থাৎ তাসনিয়া মুয়ান্নাসে আমরা দেখতে পাচ্ছি আলিফ দিয়ে রফা শো করা হয়েছে, তাই তো? আর আলিফ কোন প্রকার ইসিমকে রফা শো করা যাবে বলো? আলিফ দিয়ে রফা শো করা যাবে, আছে? তারপরে দেখো দ্বিতীয় নাম্বার কি দিয়ে আমরা রফা শো করতে পারি। এবার 3 নাম্বার আমরা আসবো, এর একটি আসলো বা দুটি মনে করতে পারো, তাসনিয়া মুযাক্কার বা তাসনিয়া মুয়ান্নাস। আমরা রফা শো করতে পারি কি দিয়ে? ওয়াও দিয়ে। কি দিয়ে জি? তাহলে 3 নাম্বার দেখে নি আমরা। 1 নাম্বার এটা দেখলাম পেশ দিয়ে 4 প্রকার ইসিম, আর আলিফ দিয়ে 2 প্রকার ইসিম, আর এবার ওয়াও দিয়ে রফা শো করতে পারি। কি দিয়ে জি? ওয়াও। যেমন এটা হবে কি? জামা মুযাক্কার সালিম। জামা মুযাক্কার সালিমে আমরা ওয়াও দিয়ে রফা শো করতে পারি। দেখা বলো তো, মুসলিমুনা কার অবস্থা রয়েছে? রফার অবস্থায়। নুন তো সরে যাচ্ছে, নুনের কোনো দাম নাই, এটাকে নুনে এরাবি বলে, সরে যাবে, কখনো কখনো হজব হয়ে যায়। এখানে আমরা ওয়াওটাকে দেখতে পাচ্ছি যে এটা রফার আলামত। তাহলে এখানে জামা মুযাক্কার সালিম আমরা পেলাম কি? ওয়াও দিয়ে রফা শো করা হচ্ছে। আর দ্বিতীয় প্রকার হবে আসমায়ে খামসা, আবুন, আকুন, হামুন, জু, এবং আসমায়ে খামসা বা আসমায়ে সিত্তা মুকাব্বারা। রাফার অবস্থায় ওয়াওয়ের সাথে হবে, নাসাবের অবস্থায় আলিফের সাথে, আর জারের অবস্থায় ইয়ার সাথে হবে। তাহলে আসমায়ে খামসা ওয়াও দিয়ে রফা শো করা হয়। 1 নাম্বার হচ্ছে কি? জামা মুযাক্কার সালিম। দ্বিতীয় নাম্বার হচ্ছে কি? আসমায়ে খামসা বা আসমায়ে সিত্তা মুকাব্বারা। পড়েছো নাকি? সিত্তা মুকাব্বারা। যেমন আবুকা, কি হলো জি? আবুকা, আবুকা বা আখুকা, ঠিক আছে না? ওয়াও দিয়ে আমরা রফা শো করলাম। তাহলে রফা শো করা আমরা বা রফা কি দিয়ে শো করা হয় দেখতে পেলাম, পেশ দিয়ে রফা শো করা হয় আলিফ দিয়ে, আর রফা শো করা হয় ওয়াও দিয়ে। পেশ দিয়ে শো করবো তখন এই 4 প্রকার ইসম মনে করে রাখবো। যখন আমরা আলিফ দিয়ে রফা শো করবো তখন এখানে 2 প্রকার ইসমকে আমরা দেখবো, তাসনিয়া মুযাক্কার, তাসনিয়া মুয়ান্নাস। আর যখন ওয়াও দিয়ে রফা শো করবো তখন আমরা 2 প্রকার জামা মুযাক্কার সালিম আর আসমায়ে সিত্তা মুকাব্বারা। আর কি দিয়ে রফা শো করা হবে বলো? হ্যাঁ, আরেক প্রকার আছে, সেটা নিয়ে এখন আলোচনা করতে চাইছি না, সেটা জের দিয়ে হবে রফা শো। কাযিম, ওটা তাকদীরে ইরাব হয়, সেটা নিয়ে এখন আলোচনা করব না। কাযিম, কাদিয়ান, কাযিম, রাফা জার উভয় অবস্থা জের দিয়ে একই রকম হবে। আর নাসার অবস্থায় কাদিয়ান হবে, নাসার অবস্থায়। আচ্ছা, রাফা আমরা শো করলাম এই সব জিনিস দিয়ে। এবার কেউ যদি বলে জামার জের পেশ মানে ইরাব, তাহলে এটি নিয়ে বলবো কথা। আর এগুলোর কি হবে? এগুলোর কি হবে? আলিফ দিয়ে রাফা শো করা হয়, ওয়াও দিয়ে রাফা শো করা হয়, এগুলো কি আলোচনা করবে? জাবার জের পেশ মানে ইরাব নয়। কমসে কম এই কথাটা বুঝতে পেরেছো তো? জাবার জের পেশ মানে ইরাব নয়। চলো এবার নাসাব কি কি দিয়ে শো করব আমরা। দেখো এগুলো পড়ে নিয়েছি আমরা, শুধু একটু রিভাইজ করছি। দ্বিতীয় নাম্বার
নাসাব আমরা কি কি দিয়ে শো করব? নাম্বার 1, নাসাব শো করবো আমরা জাবার দিয়ে বা তানবিন দিয়ে, মনে করতে পারি 2 জাবার দিয়ে। এগুলো কত প্রকার ইসম হবে এগুলো আমরা দেখি। 1 নাম্বার ওয়াহিদ মুযাক্কার, কি হবে জি? ওয়াহিদ মুযাক্কার। যেমন এর পূর্ব উদাহরণ কি দিলাম? মুসলিমুন দিয়েছিলাম, মুসলিমান। ওয়াহিদ মুযাক্কার নাসার অবস্থায় জাবার দিয়ে নাসাব শো করছি, তাই তো? 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার ওয়াহিদ মুআন্নাস, কি বলে জি? ওয়াহিদ মুআন্নাস। যেমন মুসলিমাতান, জাবার দিয়ে রাফা নাসাব শো করলাম। 3 নাম্বার জামা মুকাসসার, জামা মুকাসসার কি দিয়ে শো করা হবে? আকলামান, ঠিক। 4 নাম্বার ইসমে মানকুস বলছি এবার। ইসমে মানকুস, যেমন কাদিয়ান। রফার অবস্থা কি হয় জানো? কাদিন, এটা হচ্ছে রফার অবস্থা। আর জারের নাসাবের অবস্থা হচ্ছে কি? কাদিয়ান। জারের অবস্থা হচ্ছে আবার কাদিন। কি হবে জি জারের অবস্থায়? কাদিন আর কাদিন, রাফা জার একই হচ্ছে। নাসাবের অবস্থা কি হচ্ছে? 2 জাবারের সাথে। তাহলে এই প্রকার ইসম হচ্ছে ইসমে মানকুস, ঠিক আছে না? ইসমে মানকুস। আর পেশ দিয়ে রফা শো করা হয়, বা জাবার নাসাব জাবার দিয়ে শো করা হয়। আর আছে মাথায় 4 প্রকার ইসমকে আমরা এখন মনে রাখবো যে জাবার দিয়ে নাসাব শো করা হয়। আর কি কি দিয়ে নাসাবকে শো করা হয়? যে নাসাবকে শো করা হবে আবার কি দিয়ে? চলো জাবার দিয়ে নাসাব শো করা। আচ্ছা, আরটা হচ্ছে কি? আলিফ দিয়ে নাসাব শো করা হয়। আলিফ দিয়ে নাসাব শো করা হয় কি করে জি? আলিফ দিয়ে নাসাব শো করা হয়, হ্যাঁ, আবাকা ইসমে আসমায়ে খামসা বা আসমায়ে সিত্তা মুকাব্বারা আলিফ দিয়ে। যেমন আমি লিখে দিচ্ছি আসমায়ে সিত্তা মুকাব্বারা, যেমন আবাকা। হলো আলিফ দিয়ে আমরা কি শো করলাম? নাসাব শো করলাম। নাসাব শো করা হয় জের দিয়ে, জাবার দিয়ে করা হচ্ছিল, আলিফ দিয়ে করা হলো মানলাম, জের দিয়ে আবার নাসাব শো করা হয় জি। হ্যাঁ জি। 3 নাম্বার দেখে নাও, জের দিয়ে নাসাব শো করা হয়। মুসলিমাতুন কার অবস্থায়? রফা, নাসাব কি হবে জি? মুসলিমাতিন, মুসলিমাতিন। তাহলে জের দিয়ে উদাহরণ হচ্ছে কি? জামা মুআন্নাস, জামা মুআন্নাস সালিম। যেমন মুসলিমাতিন, জের দিয়ে নাসাব শো করা হচ্ছে, তাই তো? আর কি দিয়ে নাসাব শো করা হয়? ইয়া দিয়ে। 4 নাম্বার আমরা এখানে দেখে নিই, কথায় দেখবো 4 নাম্বার এখানে ইয়া দিয়ে। ইয়া দিয়ে কি করে? তাসনিয়া মুযাক্কার হোক বা তাসনিয়া মুআন্নাস হোক বা জামা মুযাক্কার সালিম হোক, সবগুলোর ইরাব মুহির করে দিয়েছি। মুসান্না, মুসান্না, মুযাক্কার বা মুআন্নাস। উদাহরণ দিয়ে দিচ্ছি আমি কি? মুসলিমাতাইনি, মুসলিমাতাইনে অনুরূপভাবে মুসলিমাতাইনি। হলো
বা মুসলিমাইনি, এটা হচ্ছে তাসনিয়া মুআন্নাস, আর এটা হচ্ছে কি মুসলিমাইনি। তাহলে এখানে নুনটাকে সরিয়ে দাও, শেষে কি বাঁচলো? ইয়া। ইয়া দিয়ে আমরা এখানে নাসাব শো করছি। জামা মুআন্নাস সালিম, জামা মুযাক্কার সালিম আর এক প্রকার আসবে, জামা মুযাক্কার সালিম, যেমন মুসলিমিনা, নুনটা সরিয়ে দাও, মুসলিমি বাঁচলো। এটা হলো কি আমাদের নাসাব কি দিয়ে? ইয়া দিয়ে শো করা হলো জি। তাহলে এতগুলো জিনিস দিয়ে নাসাব শো করা হচ্ছে। রাফা কি দিয়ে শো করা হয় সেটা আমরা দেখলাম, নাসাব কি দিয়ে শো করা হয় এটা দেখলাম। এবার আমরা দেখব কি দিয়ে জার শো করা হয়, তাই না? তোমরা সব দিন মনে করছিলাম যে জাবার যে পেশ মারছে, দেখো জাবার শো করা হয় জের, জার শো করা হয় জের দিয়ে। সেগুলো কি কি প্রকার ইসম হবে? ওয়াহিদ মুযাক্কার, যেমন মুসলিমিন। দ্বিতীয় নাম্বার ওয়াহিদ মুআন্নাস, যেমন মুসলিমাতিন। ঠিক আছে না? এদিকে 3 নাম্বার জামা মুকাসসার, যেমন আকলা মিন। অনুরূপ ভাবে জার সে শো করা হয় জের দিয়ে, জামা মুআন্নাস সালিম, জামা মুআন্নাস সালিম, যেমন মুসলিমাতুন রফার অবস্থা, আর নাসাব ইতার অবস্থায় মুসলিমাতিন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি জের দিয়ে জার শো করা হচ্ছে। কয় প্রকার ইসম এখানে উল্লেখ করা হলো? 4 প্রকার ইসম। আর কি কি দিয়ে জের শো করা হবে আর তো দেখে নি। জাবার দিয়ে জের শো করা হবে না? কি বলতো? গায়ের মুনসারিফ। ইব্রাহিম রাফার অবস্থা, ইব্রাহিমা নাসর অবস্থা, যার অবস্থা কি? ইব্রাহিমা। তাহলে 1 নাম্বার কি হলো এখানে? গায়ের মুনসারিফ। যেমন ইব্রাহিমা, যার অবস্থা জাবার দিয়ে শো করা হচ্ছে। আর কি জি? এটা হলো 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার এটা। 3 নাম্বার হচ্ছে কি? ইয়া দিয়ে আসমায়ে সিত্তা মুকাব্বারা, তাই না? আসমায়ে সিত্তা মুকাব্বারা, যেমন আবিকা, ইয়া রয়েছে। অনুরূপ ভাবে ইয়া দিয়ে করা হয়। এটা হচ্ছে 1 নাম্বার আসমায়ে সিত্তা মুকাব্বারা। দ্বিতীয় নাম্বার হচ্ছে কি? জামা মুযাক্কার সালিম, মুসান্না মুযাক্কারও হবে কিংবা মুআন্নাসও হবে। তাসনিয়া মুযাক্কার তাসনিয়া মুআন্নাস হবে। মুসলিমাইনি আর মুসলিমাতাইনি। মুসলিমাইনি ইয়া দিয়ে শো করা হচ্ছে। অনুরূপ ভাবে মুসলিমাতাইনি, ইয়াটা সরিয়ে দাও, নুনটা সরিয়ে দাও, ইয়াটা বাঁচলো। মুসলিমাইনে আর মুসলিমাতাইনি ইয়া দিয়ে এখানে আমরা জের শো করছি। অনুরূপ ভাবে 3 নাম্বার হবে কি? জামা মুযাক্কার সালিম, মুসলিমুনা রফা, মুসলিমিনা নাসাব আর মুসলিমিনা জার। তো ইয়া দিয়ে আমরা এখানে জের শো করছি। তো আমরা দেখতে পাচ্ছি জাবার জের পেশ মানে ইরাব নাই। আর এসব ক্যাটাগরিকে আমরা পড়ে নিয়েছি। এখন শুধু তোমাদের ব্রেনে সব বিষয়গুলো, এরাবের বিষয়টা শুধু তুলে ধরা হলো যে কি কি চিহ্ন দিয়ে আমরা রফা শো করতে পারি, কি কি চিহ্ন দিয়ে নাসাব আর কি কি চিহ্ন দিয়ে জারকে আমরা শো করতে পারি, দেখতে পারি। ঠিক আছে না?
আমরা কথা ছিলাম, চলো মুরাক্কাবে ইদাফি নিয়ে। আমরা মুজাফ এবং মুজাফিরের রুজ জানছিলাম। মুজাফির রুজ দুটি আর মুজাফিরের রুজ একটি, সর্বদা জারি অবস্থায় হবে। এখানে আমরা দেখে নিই, ঘরের আরবি কি? বাইতুন। বাইতুন। জাইদের আরবি জাইদুন। এটা তাহলে মুদাফ হচ্ছে, আর এটা হচ্ছে মুদাফ ইলাইহি। তোমরা বলবে বাইতুন এটা মুদাফ হচ্ছে, রুলস অ্যাপ্লাই করো। বাইতুনের উপর তানবিন আছে, তানবিন কি হবে? তাহলে তানবিন আমরা দিলাম না, দিয়ে তখন দিলাম বাইতু। আলিফ লাম হলে আলিফ লাম সরে যাবে, আলিফ লাম তো নাই। নুন থাকলে নুনও সরবে, নুনও নেই, তাহলে বাইতু ঠিক আছে। জায়েদ এটা মুদাফ ইলাইহি হচ্ছে, এটা সর্বদা জারি অবস্থায় হবে। এখানে কি করব আমরা? জাইদিন, বাইতু জাইদিন, জাইদের ঘর। আল্লাহর বই বা আল্লাহর কিতাব। দেখো মুরাক্কাব ইদাফিতে খুব সহজ ভাবে বলে দিচ্ছি, যেখান থেকে আমরা বাংলা শেষ করব সেখান থেকে আরবি শুরু করব, আর কায়দা শুধু অ্যাপ্লাই করে দেব। সহজ কথা মনে রাখো, যেখান থেকে বাংলা শেষ করব সেখান থেকে আরবি শুরু করে দেব। আল্লাহর কিতাব, বাংলা শেষ করছি কিতাব দিয়ে, আরবি শুরু করো কিতাব দিয়ে। কিতাবু আলিফ লাম ছাড়া, তানবিন ছাড়া। কিতাবু জাইদিন, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। কিতাবু এটা যেহেতু মুদাফ হচ্ছে, আলিফ লাম ছাড়া, তানবিন ছাড়া, মুদাফ, আর এখানে আল্লাহটাকে যারা অবস্থায় নিয়ে চলে এসো, বাস কিতাবুল্লাহ। আল্লাহর রাসূল, আল্লাহর রাসূল, রাসূলুল্লাহি, আল্লাহর আল্লাহর রাসূল কি হবে? রাসূল মুদাফ, আলিফ লাম ছাড়া, তানবিন ছাড়া, আর আল্লাহ রাসূলুল্লাহ। ঠিক আছে না? আল্লাহর ঘর বাইতুল্লাহ, আল্লাহর বান্দা আব্দুল্লাহ। ঠিক না জি? এইভাবে আমরা মুরাক্কাব ইদাফি তৈরি করতে পারি। সময় অনেক হয়ে গিয়েছে, আমরা আর দীর্ঘায়িত করতে চাইছি না। আমরা আজকের পড়াতে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে, আমরা আলোচনা করেছিলাম মুরাক্কাব ইদাফিকে নিয়ে। মুরাক্কাব ইদাফির দুটি অংশ হয়, একটা হচ্ছে মুদাফ আর একটা হচ্ছে মুদাফ ইলাইহি। এটা হচ্ছে মুরাক্কাবে নাকিস, যেখানে এক ইসিম অন্য ইসিমের দিকে ইদাফত করা হচ্ছে। যে ইসিমকে ইদাফত করা হচ্ছে তাকে মুদাফ বলা হয়, আর যার দিকে ইদাফত করা হয় সেটা হচ্ছে মুদাফ ইলাইহি। ঠিক আছে না? মুদাফের দুটি রুলস ছিল। এক নম্বর হচ্ছে কি আলিফ লাম হবে না, আর দ্বিতীয় নম্বর হচ্ছে কি এরাব হালকা হবে। এরাব হালকা বলতে দুটি জিনিসকে বুঝিয়েছে, যেসব ইসমে তানবিন এসেছে তার তানবিন লোপ পেয়ে গেছে, আর যার উপর নুন এসেছে নুনটাও লোপ পেয়ে গেছে, হজব হয়েছে। এই ছিল মুদাফের নিয়ম। মুদাফিলের রুলস হচ্ছে কি সর্বদা কার অবস্থায় হবে? জারির অবস্থায় হবে। মুদাফিলের রুলস হচ্ছে সর্বদা জারি অবস্থায় হবে। ঠিক আছে না? এইভাবে আমরা মুদাফ এবং মুদাফিলের রুলস জানলাম। তারপরে এরাবের আসল রূপ কি সেটাকে আমরা জানলাম। রফা কোন কোন জিনিস দিয়ে শো করা হয় আমরা দেখলাম, তানবিন দিয়ে বা পেশ দিয়ে রফা শো করা হয়, আর তার প্রকারের ইসম গুলো হচ্ছে এগুলো। ঠিক আছে না? অনুরূপ ভাবে আলিফ দিয়ে রফা শো করা হয়, তাসনিয়া মুযাক্কার আর তাসনিয়া মুআন্নাসে আমরা দেখতে পেলাম ওয়াও দিয়ে রফা শো করা হয়, যেমন এখানে জামু মুযাক্কার সালিম, আর অনুরূপ ভাবে আসমে সিত্তা মুকাব্বারা ওয়াও দিয়ে রফা শো করা হয়। অনুরূপ ভাবে আমরা নাসাব শো করলাম জবর দিয়ে, যেমন আমরা দেখতে পেলাম এই চার প্রকার ইসিমকে। নাসাব শো করলাম আলিফ দিয়ে, যেমন আসমে সিত্তা মুকাব্বারা দেখলাম। নাসাব শো করেছি আমরা জেদ দিয়ে, যেমন জামানা সালিম মুসলিমাতিন আমরা দেখেছি। নাসাব শো করা হয় ইয়া দিয়ে, তাসনিয়া মুযাক্কার কিংবা তাসনিয়া মুআন্নাস বা জামু মুযাক্কার সালিম, নাসাব দিয়ে ইয়া দিয়ে নাসাব শো করা হয়। অনুরূপ ভাবে সর্বশেষ আমরা জার শো করেছি জেদ দিয়ে। এখানে আমরা কতগুলো ইসিম দেখতে পাচ্ছি। জার শো করেছি জবর দিয়ে, এখানে আমরা দেখেছি গায়র মুনসারিফকে। অনুরূপ ভাবে জার শো করেছি ইয়া দিয়ে, এখানে আসমে সিত্তা মুকাব্বারা। অনুরূপ ভাবে জামু মুযাক্কার সালিম, তাসনিয়া মুযাক্কার বা তাসনিয়া মুআন্নাস, এই সব ইসিমগুলোকে দেখেছি যে জার শো করা হয় ইয়া দিয়ে। ঠিক আছে না? এইভাবে আমরা আজকের পড়াকে শেষ করতে চাইছি, আর আগামীকাল আবার মুরাক্কাবে ইদাফি সম্পর্কে
বিস্তারিত আলোচনা করব। এই পর্যন্ত তোমরা সুস্থ থাকো আর সকলে নিজের জন্য এবং আমার জন্য দোয়া করবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সুস্থতার সহিত এই কোর্সকে কমপ্লিট করা তৌফিক দান করেন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।